ভিজিট ভিসা চালুর পর প্রবাসীদের করা হুঁশিয়ারি দিল কুয়েত। ভিসা জটিলতায় কুয়েতে শ্রমবাজার হারাচ্ছে বাংলাদেশ। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। কুয়েতে নতুন শর্তের আওতায় আবারও চালু হয়েছে পারিবারিক, বাণিজ্যিক এবং পর্যটন কেন্দ্রিক ভিজিট ভিসা। তবে এর ব্যবহার নিয়ে কঠোর হয়েছে দেশটির সরকার। বলা হয়েছে, ভিজিট ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও কেউ অতিরিক্ত সময় অবস্থান করলে সে ব্যক্তি ও স্পন্সরকে কুয়েত থেকে বিতাড়িত করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি সালেম আল নাওয়াফ এ বিষয়ে নতুন করে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। গত 7 ফেব্রুয়ারি কুয়েতে নতুন শর্তের আওতায় চালু হয় পারিবারিক, বাণিজ্যিক এবং পর্যটন কেন্দ্রিক ভিজিট ভিসা। ভিজিট ভিসা পেতে আগ্রহী আবেদনকারীদের অবশ্যই মাত্তা প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করতে হবে। এর মধ্যে কমপক্ষে 400 কুয়েতি দিনার উপার্জন করেন এমন প্রবাসীরা তাদের বাবা মা, স্ত্রী এবং সন্তানদের জন্য ফ্যামিলি ভিজিট ভিসার আবেদন করতে পারবেন। অন্য আত্মীয়দের ক্ষেত্রে এই উপার্জন হতে হবে কমপক্ষে 800 কুয়েতি দিনার। বাণিজ্যিক ভিজিট ভিসার ক্ষেত্রে কুয়েতি কোম্পানি এবং প্রতিষ্ঠানের অনুরোধ অনুযায়ী সঠিক একাডেমিক বা শৈল্পিক যোগ্যতা আছে এমন ব্যক্তিরা সুযোগ পাবেন। জটিলতায় কুয়েতে শ্রমবাজার হারাচ্ছে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কুয়েত। প্রতিনিয়ত চলছে দেশটির রাস্তাঘাট, শপিং মল সহ বড় বড় ভবন, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কাজ। বিভিন্ন সেক্টরে দক্ষ অনেক শ্রমিক ভারত, মিশর, ফিলিপাইন ও বাংলাদেশি শ্রমিকরা কাজ করে থাকে। করোনা মহামারীর পর থেকে এই দেশে শ্রমিকের রয়েছে ব্যাপক চাহিদা। কিন্তু লামানা বিশেষ অনুমোদনের কারণে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক আনা যাচ্ছে না। ফলে পার্শ্ববর্তী দেশ ভারতসহ অন্য দেশগুলো এই সুযোগ কাজে লাগিয়ে কুয়েতে শ্রমবাজারে আধিপত্য বিস্তার করছে। দীর্ঘদিন বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার বন্ধ থাকার পর 2014 সাল থেকে বাসাবাড়িতে, ক্লিনিং কাজে, সিকিউরিটি সহ নির্দিষ্ট কিছু সেক্টরে শ্রমিক আনার অনুমতি দিলেও বাংলাদেশি দক্ষ শ্রমিক আসতে প্রয়োজন হয় লামানার বিশেষ অনুমতি। দেশটিতে বর্তমানে প্রায় 2.5 লাখ বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত রয়েছে, যার বেশিরভাগই শ্রমিক। কুয়েতের কমিউনিটি নেতা ও প্রবাসীরা দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনা বা কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ করে চলমান লামানা কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমোদন বাতিলের বিষয়ে কুয়েত সরকারকে অনুরোধ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি বিনীত অনুরোধ জানান। এই লামানা বিশেষ অনুমোদন ছাড়া যদি বাংলাদেশের ভিসা খুলে দেওয়া হয়, তাহলে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে খুব সহজেই বাংলাদেশ থেকে মোবাইল টেকনিশিয়ান, টেইলারিংয়ের কাটিং মাস্টার, কার্পেন্টার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ড্রাইভার, ডেন্টিং, পেইন্টিং, গাড়ির মেকানিক, ইঞ্জিনিয়ার ভালো বেতনে আনা যাবে। কুয়েতে দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি পেলে বাড়বে রেমিট্যান্স, গতি বাড়বে বাংলাদেশের অর্থনীতিতে।